ইংলিশ আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর সিলেবাস সম্বন্ধে একটু আলোচনা করব। আশা করি তোমরা সবাই পড়াশোনা শুরু করে দিয়েছো। তো পড়াশোনা শুরু করার পূর্বে সবথেকে যেটা বড় ব্যাপার আমাদেরকে জানতে হবে যে আমরা কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করব, এই ব্যাপারটা সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। আর এইটা জানার জন্য আমাকে সিলেবাসের উপর কিন্তু দক্ষতা নিতে হবে। অর্থাৎ সিলেবাসটা আমাকে কিন্তু খুব ভালো করে জেনে নিতে হবে। সিলেবাস আমি যদি খুব ভালো করে জেনে নিতে পারি, কোন টপিক থেকে কত নাম্বার আসবে, তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে রেজাল্ট করতে পারবো। তোমরা 10 পাস করেছো মানে, মাধ্যমিক দিয়েছো মানে, এবার তুমি ভেবে রাখো 11-12 এদের সেগমেন্টটা পুরোপুরিভাবে আলাদা। 11-এ দুটো সেমিস্টারে পরীক্ষা হয়, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। এবং তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে অর্থাৎ 12-এ উঠবে, সেক্ষেত্রে দুটো সেমিস্টার, থার্ড এবং ফোর্থ। ফার্স্ট এবং সেকেন্ড এই যে দুটো সেমিস্টার, এই দুটো সেমিস্টার তোমাদের কিন্তু স্কুল কন্ট্যাক্ট করে, অর্থাৎ স্কুলেই পরীক্ষাটা হয়। সেকেন্ড এবং থার্ড সেমিস্টার সেক্ষেত্রে তোমাদের কিন্তু বোর্ড এক্সাম দিতে হয়। তো এই কারণে আমার যেটা তোমাদের বলা যেটা উচিত বা তোমাদেরকে বলতে আমি বাধ্য হচ্ছি বা বলছি, সেক্ষেত্রে আমি এখানে তোমাদেরকে ডিটেলসে ভাগ করে দিয়েছি যে কত নাম্বারের পরীক্ষা হয়, কিভাবে এক্সাম হয় এবং কোশ্চেনের টাইপ কেমন হয়। তোমাদেরকে এটা অবশ্যই জানিয়ে রাখি, আমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার মাথায় রাখো। এক্ষেত্রে আমাদের কিন্তু টোটাল এমসিকিউ হয়, অর্থাৎ 4টে করে অপশান দেওয়া থাকবে, সেই এমসিকিউর উপর ডিপেন্ড করে আমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হয়। এবং সেকেন্ড এবং ফোর্থ এগুলো কিন্তু ডেসক্রিপটিভ টাইপের, অর্থাৎ লং কোশ্চেন বেস কিন্তু এক্সাম হয়। তো চলো বেশি কিছু না বলে আজকে আমি মোটামুটি তোমাদের সিলেবাসটা সম্বন্ধে একটু আলোচনা করে দিই। দেখো, আমি অ্যাসপেক্টস দিয়ে দিয়েছি যে তোমাদের 100 নাম্বারের টোটাল মার্কস হচ্ছে 100, মানে ফার্স্ট এবং সেকেন্ড মিলিয়ে, যেটা স্কুলেই পরীক্ষা হয়। সেক্ষেত্রে থিওরি হচ্ছে 80 নাম্বার হয়, প্রজেক্ট হচ্ছে 20 থাকে। অর্থাৎ প্রজেক্ট স্কুল থেকে বিভিন্ন প্রজেক্ট দেয়, ওগুলো আমাদের করতে হয়, করে সেগুলোকে সাবমিট করতে হয়। তো এক্ষেত্রে দেখো কি ডিটেলস রিগার্ডিং ফার্স্ট সেমিস্টার এক্সাম। ইংরেজির ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার এক্সামের কি ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি। দেখো, ডিউরেশন কি রয়েছে না, 1 ঘন্টা 15 মিনিট আমাদের পরীক্ষার টাইম থাকে এবং থিওরি মার্কস কত থাকে, 40 থাকে। এবং কোশ্চেন টাইপ কেমন হয়, এমসিকিউ টাইপ হয়। তো চলো আমরা মোটামুটিভাবে এটা কোন টপিক থেকে কিভাবে কি আসে সেই সেগমেন্টগুলোকে নিয়ে আমরা আলোচনা করে নিই। আমি এখানে দেখো তোমাদের পুরো মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছি সেমিস্টার 1-এ কেমন থাকে। তো সেগমেন্ট দেখো, প্রোজে কত না, প্রোজে হচ্ছে 10 মার্কস থাকে 10 নাম্বার, পোয়েমে থাকে 10 নাম্বার, র্যাপিড রিডারে থাকে 10 নাম্বার, টেক্সচুয়াল গ্রামার থাকে 5 নাম্বার এবং রিডিং কম্প্রিহেনশনের উপরে 5 নাম্বার থাকে। তো এই হচ্ছে টোটাল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এবার আমরা যাব যে টপিক ওয়াইজ কিভাবে আসে, অর্থাৎ আমাদের যেগুলো পড়তে হবে সেই পড়া অনুযায়ী কিভাবে আমাদের কোশ্চেন আসে, সেইটা আমিও কিন্তু ভাগ করে দিয়েছি এখানে। তোমরা জানো প্রোজ আছে কি, ইউনিট ওয়াইজ আমি ব্রেকডাউন করে দিয়েছি। দেখো, প্রোজ রয়েছে কি, টপিক অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা অ্যাস্ট্রোলজার্স ডে, এটা তোমাদের অবশ্যই পড়তে হবে। এটা 4 নাম্বার থাকে এখান থেকে। আচ্ছা, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, সিস্টার নিবেদিতা, এগুলো 3 নাম্বার, এখান থেকে 3 নাম্বার আসে। অমরনাথ, যেটা আছে সিস্টার নিবেদিতা লেখা অমরনাথ, এখান থেকে কিন্তু 3 নাম্বার, 3 মার্কস। এই হচ্ছে 4 3 7 3 10। এবার যেহেতু স্কুল থেকে মোটামুটি ভাবে কোশ্চেন হয়, সেক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, নাহলে জেনারেলি মার্কস ডিভিশন এরকমই হয়। ভার্স থেকে, পোয়েম থেকে কি আছে দেখো, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, এখান থেকে আছে 4 নাম্বার। বেঙ্গল সেলার্স রয়েছে, যেটা 3 নাম্বার থাকে। এবং সেকেন্ড কামিং, ডব্লিউবি ইয়েটস এর হচ্ছে সেকেন্ড কামিং, যেটা এখান থেকেও 3 নাম্বার আছে। এও বললাম যে মোটামুটি ভাবে কোশ্চেন মার্কস ডিভিশন এইরকম, তবে এদিক ওদিক একটু আধটু হতে পারে, যেহেতু বিভিন্ন স্কুল থেকে স্যাররা বিভিন্নভাবে কোশ্চেন করতে পারে। ম্যাকবেথ রয়েছে র্যাপিড রিডার, হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ এইটা তোমাদের র্যাপিড রিডার। এই র্যাপিড রিডারের ক্ষেত্রে মাথার মধ্যে রাখতে হবে এখানে যে উইলিয়াম শেক্সপিয়ার রয়েছে, উইলিয়াম শেক্সপিয়ারের তিনখানা বড় নাটক পড়তে হবে আমাদের। এখানে দেখো, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। ম্যাকবেথ এবং ওথেলো হচ্ছে ট্র্যাজেডি নাটক শেক্সপিয়ারের,
এবং অ্যাজ ইউ লাইক ইট এটা হচ্ছে কমেডি নাটক। দেখো ম্যাকবেথ থেকে আসে 4 নাম্বার, ওথেলো থেকে আসে 3 নাম্বার এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে আসে 3 নাম্বার। এই করে মোটামুটিভাবে 10 নাম্বার হচ্ছে। এই 10 নাম্বার তোমাদের অবশ্যই র্যাপিড রিডার থেকে এইভাবে আসে। তার সঙ্গে সঙ্গে কিছু গ্রামার আসে। গ্রামারগুলো তোমরা দেখে নাও কি কি আছে। আমরা সেই ক্লাস 9-10 থেকে যা পড়ে এসেছি এখানেও কিন্তু সেম সবকিছুই আমরা পাবো। হ্যাঁ, টেক্সচুয়াল গ্রামার এক্ষেত্রে 5 নাম্বার থাকে, টেন্স থাকে, ভয়েস থাকে, ইনডাইরেক্ট স্পিচ থাকে, ফ্রেজাল ভার্ব থাকে, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ট অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হ্যাঁ, এইগুলোই থাকে। তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই প্রত্যেকটা টপিকের উপরে আমি সুন্দর সুন্দর নোটস প্রোভাইড করব এবং সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। তার সঙ্গে সঙ্গে আমি গ্রামারও, যাদের এখনো পর্যন্ত গ্রামার ঠিকঠাকভাবে শেখা হয়নি তারা আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবে। আমি এই গ্রামারগুলোকে সাবস্ক্রাইব করে রাখবে, তারা আমি এই গ্রামারগুলোকে কি করব তোমাদেরকে কিন্তু অবশ্যই পার্ট 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 করে বুঝিয়ে দেবো। তো এবার 5th ইউনিট কি রয়েছে? কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন এখানে আনসিন রয়েছে। 5 নাম্বারের কি রয়েছে না রিডিং কম্প্রিহেনশন, এখানে আনসিন। আমরা আনসিন মাধ্যমিকেও তোমরা করেছো, মানে এটা সম্বন্ধে তোমরা অবশ্যই অবগত রয়েছো। তো কম্প্রিহেনশন এখানে 5 নাম্বারের কিন্তু আসে। এই হচ্ছে টোটাল আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। তো তোমাদের আরো একবার বলছি, ক্লাস 11 মানে তোমরা মাধ্যমিক পেরিয়ে এসছো, মানে এখানে কিন্তু একটু আলাদা রকমের। কারণ কি, এখানে বছরে দুবার এক্সাম হবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার ঠিক পুজোর পরপর নাগাদ, আবার হচ্ছে সেই ফেব্রুয়ারি নাগাদ হচ্ছে আবার সেকেন্ড সেমিস্টার। তো এইভাবে করে থার্ড, ফোর্থ, এইভাবে করে থার্ডও ওই রকম ধরনের পুজোর পরপর নাগাদ, মানে অক্টোবর নভেম্বর নাগাদ তোমাদের থার্ড সেমিস্টার হবে এবং ফোর্থ সেমিস্টারও সেরকম ফেব্রুয়ারি নাগাদ হবে। তো ঘটনা হচ্ছে এক্ষেত্রে বছরে যেহেতু দুবার করে এক্সাম, তোমাদের কিন্তু ঢিলেঢালা দিলে চলবে না, সারা বছরটাই কিন্তু পড়াশোনার সঙ্গে লেগে থাকতে হবে। তো আর বেশি কিছু বলছি না। তো তোমরা এই ইংলিশ আড্ডা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমি তোমাদের চেষ্টা করব তোমাদের কিন্তু এখানেই যে টেক্সট অনুযায়ী প্রত্যেকটা কোশ্চেন, টেক্সট এইখানে পুরো এক্সপ্লেনেশন করে দেবো এবং এক্সপ্লেন করার সঙ্গে সঙ্গে টেক্সটকে ব্যাখ্যা করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের দিয়ে দেবো, যে এমসিকিউগুলো তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে বা এইখান থেকেই তোমরা যদি প্রিপারেশন নিতে শুরু করো, আশা করি তোমাদের কিন্তু আর নতুন করে প্রিপারেশনের দরকার হবে না। সেক্ষেত্রে এখান থেকে দেখলেই কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে, কারণ এখানে আমি যে এক্সপ্লেনেশনগুলো দেবো টেক্সট অনুযায়ী, সেই টেক্সট অনুযায়ী এক্সপ্লেনেশনগুলো কিন্তুই তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। এবং যে টেক্সট অনুযায়ী যে সমস্ত আমি, আমার ধরনটা হচ্ছে এইরকম, আমি যে টপিকগুলো পড়াই কিছুটা করে, একটা টপিককে আমি কিছুটা ভাগ ভাগ করে নিই, সে পার্ট পার্ট করে নিয়ে ওখানটা কিছুটা টপিক পড়িয়ে ওখান থেকে আবার এমসিকিউ, যে যাতে তোমাদের কি হচ্ছে যে টপিকটা পড়লে সেটার উপর এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে সুবিধা হয়। ঠিক আছে, আমি এইভাবে করেই সিলেবাস, মানে প্রত্যেকটা টপিক আলোচনা করে দিই, প্রোজ সেগমেন্ট বা পোয়েম সেগমেন্ট এগুলো সব আলোচনা করে দিই। তো আমার এই চ্যানেলটার সঙ্গে থাকো, তোমরা এই চ্যানেলের সঙ্গে সঙ্গেই প্রিপারেশন নিতে থাকো, তোমরা অবশ্যই সফল হবে। ধন্যবাদ।